এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলের বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী তাদের নাম ঘোষণা হবে আজই। গতকালই আমরা দেখেছিলাম যে বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, আর আজ শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণা। যেমনটা জানা যাচ্ছে, দুপুর 3:15 নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে আজ। রবিবারই বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এবং তারপর আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে। যেমনটা জানা যাচ্ছে, দুপুর 3:15 নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, এমনটাই জানা যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, আজকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে। যেটা জল্পনা ছিল, সেটা তৃণমূল সূত্রে যেটা জানানো হচ্ছে যে আজকেই 3:15 বিকেল 3:15 মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই আজকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তুমি জানো, ইতিমধ্যেই বামেরা প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিজেপিও প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুভেন্দু অধিকারী স্বয়ং ভবানীপুর থেকে লড়ছেন। স্বাভাবিকভাবে একটা এপিসেন্টার তৈরি হয়েছে ভবানীপুর এবারের বোর্ড নির্বাচনে। স্বাভাবিকভাবে তৃণমূল কাদের প্রার্থী করেন সে নিয়ে একটা তীব্র কৌতূহল আছে, এবং কৌতূহল থাকাই স্বাভাবিক। ভবানীপুরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন, এটাই অভিপ্রেত, তিনি তার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু নন্দীগ্রামে তৃণমূল কাকে প্রার্থী করবে, এটাও একটা সবচেয়ে বড় কৌতূহল। এবং তৃণমূল কংগ্রেস কাদের কাদের প্রার্থী করবে এবার, তা নিয়ে তীব্র জল্পনাও চলছে কয়েকদিন ধরে। অনেক নবীন মুখকে সামনে আনা হচ্ছে, প্রবীণদের অনেককে বাদ দেওয়া হচ্ছে, যাদের বাদ দেওয়া হয়েছে তাদের সঙ্গে পার্টির তরফে কথাও বলা হয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সুতরাং তারা শেষ পর্যন্ত এই 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকেই বিকেল 3:15 সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করবেন, এবং সেখানে 294টা কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন। স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা কৌতূহল থাকবে যে ভবানীপুরে যে জয়ীরথ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কে ক্যান্ডিডেট হবে, বা অন্যান্য কেন্দ্রে কে ক্যান্ডিডেট হবে, বা খড়গপুর সদরে যেখানে দিলীপ ঘোষ আবার ফিরে এসছেন সেখানে তৃণমূলের বাজি কে হবে। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে প্রচুর প্রার্থী তালিকা জমা পড়েছে, এবং সেটা নিয়ে চর্চা চলেছে, এবং যে ভোট কুশলী সংস্থা তাদের তরফ থেকে একটা সার্ভে হয়েছে, এবং একাধিক সূত্র থেকে সেই তালিকা এসে শেষ বেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, এবং শেষ মানে যেটা সিদ্ধান্ত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্বাভাবিকভাবে আজকে 3:15 পর বোঝা যাবে তৃণমূল কংগ্রেসের কারা কারা প্রার্থী হচ্ছেন এই আসন্ন নির্বাচনে। এখনো পর্যন্ত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বাকি আছে, সিপিএম এর তরফ থেকে বা বামেদের তরফ থেকেও একটা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হওয়া বাকি আছে। কিন্তু যেটা জানা যাচ্ছে, তৃণমূল আজকে এক ব্লকে সমস্ত আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবে, এবং সেখানে একাধিক, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, একাধিক সেলিব্রিটি মুখ যেমন আছে, তেমনি একদম সংগঠন বা এলাকার মানুষ তাদেরও প্রার্থী করা হচ্ছে, এবং বেশ কয়েকজনকে কয়েকদিন ধরে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তুমি জানো যে সে একজন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাই হোক, বা একজন অ্যাথলেটিক স্বপ্না বর্মণী হোক, এবং তাদেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, এবং যাদের যাদের জয়েন করানো হচ্ছে তারা প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। এবং একাধিক কেন্দ্রে প্রার্থী তালিকা, প্রার্থীর নাম বদল হচ্ছে, অর্থাৎ যারা বিধায়ক আছেন তাদের পাল্টে নতুন প্রার্থী করা হচ্ছে। সুতরাং এই যে জল্পনা, এই যে কৌতূহল নানা ধরনের চলছিল, বিজেপি প্রথম দফায় কালকে প্রার্থী তালিকা ঘোষণা করার পর এই তীব্র জল্পনা আরো তীব্র হয়েছে যে সেই বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূলের কারা লড়বেন। স্বাভাবিকভাবে সেই জল্পনার অবসান 3:15 পর 3:30 নাগাদ স্পষ্ট হবে যে 294টা কেন্দ্রে রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাদের কাদের প্রার্থী করছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজই সমস্ত আসনের প্রার্থী অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করবে শাসক দল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দুপুর 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হবে সাংবাদিক বৈঠক, এবং সেই সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, এবং সমস্ত প্রার্থীদের নামই আজ ঘোষণা হবে।
দুপুর 3:15 নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক থাকছে। ফের তারুণ্যে ভরসা রাখল সিপিএম। সোমবার প্রথম দফায় 192 কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করল সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলে 2 মন্ত্রীর ছেলেকেও। বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি। 21-এর পর 26, ফের একবার তারুণ্যের ওপর ভরসা রাখলো বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হলো সিপিএমের তরুণ তুর্কিদের। প্রার্থী করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে। তবে বামেদের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। 2025-এর 23শে জুন মিছিল থেকে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের দেহ। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করলো সিপিএম। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ। এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তার আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে। এটা ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। সোমবার রাজ্যে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারও বামেদের প্রার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএমের আরেক তরুণ মুখ দীপশিতা ধর লড়বেন দমদম উত্তর আসন থেকে। একসময় বামেদের দুর্গ বলে পরিচিত বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নদীপ মিত্র। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি যে এবার বাংলাকে বাঁচানোর লড়াই, যে বাংলায় অভয়ার মতো ঘটনা দেখেছে এবং তারপর তৃণমূল সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো করলোই, এবং বিজেপির নেতারাও সেটাতে এমন সেটিংয়ে জুড়ে গেলেন যে আজ অবধি সেই অভয়ার বিচার হলো না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বামপন্থীদের বিধানসভায় সোচ্চার উপস্থিতির প্রয়োজন আছে। মহেশতলায় সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। খড়দায় প্রার্থী হয়েছেন দেবজ্যোতি দাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে রায়দিঘি আসন থেকে প্রার্থী করা হয়েছে। আর এক প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে রাজারহাট নিউ টাউনে। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ও পোড় খাওয়া নেতারাও রয়েছেন প্রার্থী তালিকায়। কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তার পুরনো কেন্দ্র কামারহাটি থেকে ভোটে লড়বেন। আর এক প্রাক্তন সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমকে প্রার্থী করা হয়েছে রানীবাঁধ আসনে। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবার প্রার্থী হয়েছেন নোয়াপাড়া আসনে। ঘোষণা হোক। আমাদের ওখানে তো কে ওখানে তৃতীয় হওয়ার জন্য দাঁড়াচ্ছে কোথায়, সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাইবো যে অন্তত ন্যূনতম যেন একটা সিট এবার পায়, এটা ভালো হবে, রাজ্যের জন্য ভালো হয়, লেফট নিশ্চয়ই ভালো হবে। আমাদের খুব তাড়াতাড়ি করে দিবে, আমাদের তাড়াতাড়ি করে দিবে। এটা তো আমার ব্যাপার না, এটা প্রদেশ কমিটি, রাজ্য কমিটি, দিল্লি তাদের ব্যাপার। সিপিএম কংগ্রেসের শূন্যর গেরো কি কাটবে? উত্তর মিলবে 4 মে, ফল প্রকাশের দিন। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।